সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला मौलाना আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা তাহার সাইতে অধিক সুন্দর নূর নবী কামলওয়ালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা सलातुन या रसूल अल्लाह। जिसने देखा हो मदीना जिंदगी में एक बार, चमने उनके कदम सर झुक रहा है बार बार। सलातुन या सलाम या असीरों के मुश्किल कुशाओं से आज़ाम, फकीरों के हाजत रवा गौस आज़म। सलातुन या सलाम या इमदाद कुन इमदाद कुन अज़रन ज़ुग़म ज़ाद कुन दर्दिन दुनिया शाद कुन या गौस आज़म दस्तगीर। सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल या इबादियल्लज़ीना आमनू क़ुल या इबादियल्लज़ीना अस्रफ़ू अला अन्फुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह इन्नल्लाह यग़फ़िरुज़्ज़ुनूब जमीअन इन्नहु हुवल गफ़ूरुर रहीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। আমার সাথে সাথে এই ফ্যানটা একটু বন্ধ করে দেন, আমার মাথার উপরে এটা বন্ধ করে দেন। এমনিতে মাইকের আওয়াজ ভিতরে কম, তার মধ্যে ফ্যানের আওয়াজ বেশি, আর মাইকের স্পিকারের সাথে লাগাই না বললে সাউন্ড আসতেছে না। পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়। আমরা তো ছোট ছোট মানুষ, তো আলহামদুলিল্লাহ। একটা হাদিস শরীফ পড়বেন, মুখে মুখে বলবেন,
বলুন না ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা قال من عاد لي وليا فقد آذنته بالحرب سبحان الله বলুন না। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম যুল মজদ ওয়াল ইহতিশাম ঐতিহ্যবাহী মৌলানা বাড়ি মাহফিল আয়োজন করেছেন মৌলানা বাড়ি এলাকাবাসীর তরফ থেকে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহায়ে ইয়াজদাহুম, যেহেতু আমার রসুল পাক পর্দা করেছেন 12 তারিখ, কয় তারিখ? তো গৌসে পাক ওখানেও দুনিয়ার থেকে যাওয়ার মধ্যেও আদব রক্ষা করেছেন, বলে আমি 12 তারিখ যাব না, আমি 11 তারিখ যাব। ঠিক না ভাই? ঠিক। আগের মাসে রসুল, পরের মাসে গৌসে পাক শাহিনশাহ বাগদাদ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুল পাক এবং গৌসে পাকের একটা হাকিকত। আল্লাহ তাআলা রসুল পাকের পর্দার মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন এবং পরের মাসে গৌসে পাকের শুভাগমনের মাধ্যমে আমার আল্লাহ বেলায়েতের দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন। সমস্ত ওলিদের কাঁধের উপর আমার গৌসে পাকের কদম, গৌসে পাকের কদম। এই জন্য তো সরকার আলা হজরত কি বলেছেন, খুদা কে ফজল সে হম पर है साया गौसे आजम का। मोहब्बत है खुदा की फजल से हम पर है साया गौसे, हमें दोनों जहां में है सहारा गौसे आजम। फरिश्तों रुख तो तैयार जब मेरे जनाजे को, मेरे जनाजे को तो लिख दे ना कफन पर नाम वाला गौसे आजम का। खुदा की फजल से हम पर है साया। उच्च आवाज़े बोलुन सुबहानाल्लाह। আমার সাথে আজকে মাহফিলের সভাপতিত্ব করছেন আমার উস্তাদের সমতুল্য আল্লামা মুফতি আব্দুল আজিজ আনোয়ারি। উনি আমার উস্তাদ, আমাকে 10 বছর পড়িয়েছেন। ওনার ক্লাসমেট এবং ঘনিষ্ঠ বন্ধু সহচর আল্লামা মুফতি নসরুল কবির আল কাদিরি মদ্দাল্লাহু জিল্লা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিক। আল্লাহ আপনাদের হাজিরিকে কবুল করুক, আমিন। মনের মধ্যে কোনো কমতি বলেন না? কমতি আছে? জোরানি আছে মনে হয়? আর আমি তো এখন নতুন না, আপনাদের পুরাতন হয়ে গেছি। পুরাতন হইলেও নতুন নতুন বাবার কি, ঠিক না? ঠিক। গত 19 তারিখেও তো আমার প্রোগ্রাম ছিল আপনাদের আমৃতলা মসজিদে, তো আমি নিতে পারি নাই। আমাকে বলছে, যেহেতু আমি 1 মাস 1.5 মাস আগে আনোয়ারা গোয়া পঞ্চক মাহফিল নিয়ে ফেলেছি,
না হলে আমি কোনোদিন আপনাদের মাহফিল ছাড়ি না, কারণ মনের সাথে মিলতে হয় তো, ঠিক না ঠিক? আরেক জায়গায় গেলে কারেন্টের তার লাগাইতে হয়, কারেন্টের তারের সাথে মনের তারের সাথে লাগাইতে হয়, জয়েন দিতে হয়, ট্যাপ মারতে হয়, তারপরে না মোহাব্বত জমবে। তখন তো আপনাদের সাথে আগে থেকে তার ফিট করা আছে, ঠিক না ঠিক? কথা বলুন না, ঠিক কি না? এই মোহাব্বতের কানেকশন যতদিন বাঁচব ততদিন রাখার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলুন। মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ তাআলা নিজে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমি আল্লাহ নিজে বলবো না, নিজে বলবো না। কুল ফাইল জমিরানা, ফাইল হলো রসুল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আপনি বলে দেন, আল্লাযীনা আসরাফু, যারা নিজের উপর নিজে জুলুম করবে, নিজের উপর নিজে জুলুম করবে, নিজের উপর নিজে জুলুম করবে, গুনাহ করবে, অত্যাচার করবে, তারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, তারা নিজের উপরে নিজে জুলুম করালেও তারা যেন আপনি নবীর রহমতের ছায়া থেকে নিরাশ হয়ে না যায়। আরেকটা আওয়াজে বলুন। তারা যেন আপনার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। ইয়া রাসূলুল্লাহ, আসমান বানিয়েছি আমি আল্লাহ, রহমত বলি নাই। জমিন বানিয়েছি, রহমত বলি নাই। আরশ বানিয়েছি, রহমত বলি নাই। কুরসি বানিয়েছি, রহমত বলি নাই। সাগর বানিয়েছি, রহমত বলি নাই। নদী বানিয়েছি, মাছ পাকালি, গাছ পাকালি বানিয়েছি, রহমত বলি নাই। না না না, সব রহমতকে একত্রিত করে আপনি নবীকে বানিয়েছি এবং আপনি রসুলকে রাহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি। আমার রসুল রাহমাতুল লিল আলামিন, বলেন না রাহমাতুল লিল আলামিন। আরে দমে দমে জফরে মন নবীজির জিকির, দমে দমে জফরে মন, আওয়াজ করতে হবে, দমে দমে জফরে মন রাহমাতুল লিল আলামিন হাজির ও নাজির, রাহমাতুল লিল আলামিন হাজির ও নাজির, দমে দমে জফরে মন, দমে দমে জফরে মন। সুবহানাল্লাহ। আমার রাসূলের থেকে বড় রহমত নাই, বড় রহমত নাই। ইয়া রাসূলুল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মানুষ খবরদার, খবরদার, সব কিছু করবে কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের দরজা ছাড়া যাওয়া যাবে না। নবীর দরজা ছাড়া কোথাও যাওয়া যাবে না। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যারা নিজের উপর নিজে জুলুম করতে করতে সাগর বানিয়ে দিয়েছে, ও দয়াল নবী, তারা যেন নিরাশ না হয়, নিরাশ না হয়। আনফুসাহুম জাউকা,
যদি নিজের নফসের উপর জুলুম করে, গুনাহ করে করে সাগর বানিয়ে দেয়, তারা যেন নিরাশ না হয়, তারা যেন আপনি নবীর দরবারের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। কোথায় নবী? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। কন্ডিশন রেখেছেন, একটা কন্ডিশন আছে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার আপনার নবী যদি তাদের ব্যাপারে সুপারিশ করে, সুবহানাল্লাহ, নবীর ব্যাপারে সুপারিশ করলে আল্লাহ তাআলা কবুল করবেন। নবী যদি আমাদের ব্যাপারে শাফাত করে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আস্তাগফির লাহুমুর রাসূল, নবী আপনি যদি তাদের ব্যাপারে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আপনাকে যখন, আপনি নবী যখন সুপারিশকারী হবেন, ওই বান্দা যারা গুনাহ করেছে, ওই সমস্ত গুনাহগার বান্দাদের জন্য আমি আল্লাহকে তারা ওই সময় তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাবে। নবী যদি সুপারিশ না করে, বলেন না, সুপারিশ না করলে সমস্ত কিছু বরবাদ, সবকিছু কি? আমার হুজুর এখানে আছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেছেন তোমাদের খবরও হবে না, আনতুম লা তাশউরুন, খবরও হবে না, তোমরা বুঝতেও পারবে না, উপলব্ধি করতে পারবে না কেমনে আমলগুলা চলে গেল। হাসরের ময়দানে সবাই বলবে, আল্লাহ আমি রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, ইবাদত করেছিলাম, আল্লাহ আমার এই সওয়াবগুলা গেল কই? বলে নবীর সাথে বেয়াদবি করেছিলে। কি করেছিলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নবী, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের থেকে বড় আওয়াজ করা যাবে না। নবীর দরবারে সামনে অথবা পিছনে নবীর সাথে বেয়াদবি করলে কোনো আমল থাকবে না, তাই বলো বাজি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সাথে কেহ করো না বিয়াদবি। সুবহানাল্লাহ। করলে আমল নষ্ট হবে, বুঝতে পারবে না, করলে ঈমান ধ্বংস হবে, খবর থাকবে না। নবীর দরবারের কোন নাই যে তুলনা, নবীর দরবারের কোন যে দরবারের আদব শিক্ষা দেয় রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেয় রব্বানা, নবীর দরবারের কোন নাই যে তুলনা। সালাতুনিয়া हरगिज़ के मुस्तफ़ा सामने उस्त बहर बर्दर गुशैदा मने उस्त सलातुन या रस या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह बोल
বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ বলুন নবীজি আমাদের জান প্রাণেতে কোনো সন্দেহ নাই বলেন কোনো সন্দেহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে নবী তুমি আপন তুমি জীবন তুমি আন্ধার ঘরে নবী তুমি আপন তুমি মোদের পারে তরি তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া উচ্চ আওয়াজে বলুন মারহাবা হ্যালো আরেকটু আওয়াজে বলুন মারহাবা মাইক একটু ডিস্টার্ব করতেছে আর কি হ্যালো 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 সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উযর খালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাতুন ইয়া নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত আমি তাকব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে মোরা দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব সুবহানাল্লাহ একটু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী উচ্চ আওয়াজে বলুন উচ্চ আওয়াজে বলুন গৌসে পাকের কারামত গুলা শোনা দরকার আছে না নেই ওনার মাস শুরু হয়েছে ওনার কি হয়েছে মাস শুরু হয়েছে শাইখে বাগদাদ গৌসে পাক আব্দুল কাদের বড় করে বলুন জিলানী রাদিয়াল্লাহু গৌসে পাক শাইখে বাগদাদের মা উম্মে খায়র ফাতেমা বাবার নাম হলো আবু সালেহ मूसा जंगी दोस्त सुबहानल्लाह अबू साले मूसा जंगी दोस्त हजरत अबू साले मूसा जंगी एक दिन सागरेर पार दिए हेटे जाच्छेन पाहाड़ेर सरार माध्यमे हेटे जाच्छेन जाওয়ার সময় আপনারা জানেন একটা আপেল কুড়িয়ে ফেলেছে কি বলেন না কি
আপেল পেয়েছে। মাহফিলটা যদি পরিবেশ মাইক যেরকম হোক, আপনারা যদি পরিবেশ ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সফলতা দিবেন ইনশাআল্লাহ। আমার অনেকগুলা সমস্যা একসাথে হচ্ছে, যেহেতু নিচে টাইস, যার কারণে চেয়ারগুলা বারবার লড়াচড়া করতেছে, স্থির হচ্ছে না। এগুলা গাছের চেয়ার লাগে মাহফিলের মধ্যে, এটা প্লাস্টিক তো বিড়বিড়াচ্ছে, একদম নড়াচড়া করতেছে। আমি বসতে পারতেছি না সুন্দর করে, মনে হচ্ছে আমি ফরে যাব, আবার আমি ফরে গেলেও বাইরে লই যাব। ওজু চেয়ার ভাঙ্গি বুঝছি হন না, ঠিক নেবে ঠিক বাইরে আলো চুপ আর ভাই হল এনে ঠিক হত দে ফরানোর আরো আরে ফোস্ট করিব দে আগে আর বদা হলে, ঠিক নেবে ঠিক আরো জোর কি ভাঙি বুঝছে তারা না মাথার কি ভাঙি এলে বহুত আল্লাহ রলি হলে স্টেজ ভাঙ্গি ভাঙ্গি ফরে গিয়ে তো আসতে না নাই পা আল্লাহ। তাই আর যেহেতু সুন্নি পরিবারত জন্ম, ঠিক না বে ঠিক, কিন্তু আর হাম হনিকারে কুসামারণ্য আর নবীর প্রেমর বাসি মাথাইও যার হান কুলা আছে তে উনিব, যার হান বন্ধ থাইবে ওইবেন উনিব, ঠিক না বে ঠিক। অলিমা ধরি কলিমা পরে তৈতাম ন কেমন আওয়াজ। গৌস পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান সারা দিয়ে যখন পাহাড়ের কিনার দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, হযরত শাহিন সাহেব বাগদাদের আব্বা জান একটা আপেল পেয়েছেন। কি মাশাআল্লাহ বলতে হবে, কি চলো একটা আপেল পেয়েছেন। ব্যাটারির মধ্যে লাইন দেওয়া যাবে মনে হয়। আলু ঠিক আছে চলো সমস্যা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। দোস্ত বখশেন সেই বাগদাদ এখনো দুনিয়ার মধ্যে আসে নাই। গৌসে পাকের আব্বা জান একটা আপেল পেয়েছে, আপেলের মধ্যে খামর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কি দিয়েছে? অর্ধেক খেয়ে ফেলেছে। হঠাৎ করে মনে পড়েছে আমি যে আপেল মুখের মধ্যে দিয়েছি ওই আপেলের মালিক তো আমি না। আপেলের মালিক আমি না। এই কথা বলতে বলতে গৌসে পাকের আব্বা জান আবু সালে মুসা জঙ্গি দোস্ত ওই সারা দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনারার মধ্যে হাঁটতে হাঁটতে একটা বাগান পেয়েছে। সুবহানাল্লাহ, বাগানের মালিককে খোঁজা শুরু করলো। খবর পেয়েছে এমন একজন বাগানের মালিক, যে মালিক কোনদিন কোন রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনদিন তাকবীরে ওলা পর্যন্ত কাজা করে নাই। তাকবীর ওলা বুঝানো বাজি উজুরে আল্লাহু আকবার হন আর ওয়ারে ওয়ারে যে নিয়ত বাঁধে এবার হদে তাকবীর ওলা। সুবহানাল্লাহ। আর এডওয়েন্ডিল্লা আল্লাহর রহমতে কিছু মানুষ আছে দেন আর হদুন আছে দে উজুর যে তুম ফান সালামর আওয়াজ নে এতুন জামাতত নই, ঠিক না ঠিক? শুক্রবার উজুরে খুতবা হতে দিবই, তার তুগার টাইম আছে।
জাতীয় ফোঁতা কমিটির সভাপতি আর কি টাইমে যদি এন ফোঁতা দে একটা 10-এর আগে আর খোয়াল জারিলেও যেতেন না, একটা 10-এর আগে না ব্যাটারি তো চলো, ঠিক আছে চলো, একটা 10-এর আগে আমি যাব না, আমি মসজিদে যাব না। হুজুর যাই বলুক মসজিদে প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরেও খুতবার আগে ওয়াজ শুনতে যাইতাম না, কারণ ওখানে হুজুর যদি আবার আপনাকে ইন্ডিকেট করে কিছু বলে, ঠিক না বে ঠিক? এল্লা ফজিলতওয়ালা কিছু আছে দেন নবা 12টা 55 হইলে গোসল করি পেলাই গামছা লইব দে মাঝপথত মাঝে লত ফোনের ফরে ওরে ও হাকু গোসল তো করতে যাইতো লাগবে, গোসলের ফরজ হওয়ান, গোসলের ফরজ হওয়ান হন না তারা না মাথার দে হওয়ান সাবান লঙ্গি গামছা গোসলের ফরজ হওয়ান 3 নেন কি কি হন হইব দা চাচা হও দে ওই যাবা 1টা বাজে জমা ফুটতে খুদবার পরে এবার তো যদি গোসলের ফরজ হওয়ান ফুসাল লয় আর চাচা হয়ে ফেলাইব দে গোসলের ফরজ 3 নেন সাবান লঙ্গি গামছা, ঠিক না বে ঠিক? কে আর হাক তো সাবান লঙ্গি গামছা অবাজি সাবান লঙ্গি গামছা, গোসল করতে সাবান লাগে, গোসল করতে কি লাগে গামছা লাগে, গোসল করতে আবার কি লাগে লঙ্গি লাগে, বাস এই 3 নেন ফরজ। আসলে কে কিনে গোসলের ফরজ আসলে 3 নেন হওয়ান গড়গড়াই কুলিগরণ, গড়গড়াই কুলিগরণ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা বাজে ওনার শুকরিয়া। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আমি বলেছিলাম এই যে গোসলের ফরজ 3টা, কয়টা? 1 নাম্বার ফরজ হলো ভালোভাবে গড়গড়াইয়ে কুলি করা, বলেন না ভালোভাবে গড়গড়াইয়ে কুলি করা। 2 নাম্বারের মধ্যে নাকের মধ্যে পানি দেওয়া, নাকের মধ্যে কি দেওয়া পানি দেওয়া। 3 নাম্বার সমস্ত শরীর দৌত করা, সমস্ত শরীর কি করা দৌত করা। এমন কোন অংশ শুকনা থাকতে পারবে না যেখানে ফানি যায় নাই, যদি ফানি না যেয়ে থাকে আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে, উল্টা গুনাহ হবে। নামাজের জন্য শর্ত হলো আত-তুহুরু শাতরুল ঈমান, আল উযু অথবা তুহুরু মিফতাহুস সালাত, উযু অথবা পবিত্রতা নামাজের জন্য মেন চাবি। সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। আন-নবিয়্যু মালিকুল জান্নাহ, আর আমার নবী হচ্ছে জান্নাতের মালিক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জান্নাত দিবেন কে? আল্লাহর নবী। জান্নাত কে দিবে? তার নামাতের দেয়। আমরা কে জান্নাতে যাব জাহান্নামে যাব আল্লাহ জানে না? বানাইছে না? উনি জানে তো, কিন্তু আল্লাহ চাইলে কবরের সাথে জান্নাত ফিট করে দিতে পারে। আমার আল্লাহ কন্ডিশন দিয়ে দিয়েছেন, আমার রসুলকে যদি চিনো, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল, নবীকে যদি চিনতে পারো, তোমার জন্য জাহান্নাম রেখেছিলাম, রসুলকে চিনার কারণে তোমাকে আমি জান্নাতে দাখিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কবরের ভিতরে যদি রসুলকে না চিনে, তোমার জন্য জান্নাত রেখেছিলাম, নবীকে না চিনার কারণে জাহান্নামের সাথে তোমার রাস্তা করে দিয়েছি। খালিদিনা ফিহা আবাদা লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আযাব কমানো হবে না, চিরস্থায়ীভাবে জাহান্নামের সুরঙ্গের মধ্যে থাকতে হবে। নাউযুবিল্লাহ। নবী ছাড়া কোনো গতি, বলেন না গতি।
হযরত গৌসে পাকের আব্বা জান মালিকের খুঁজে বের হয়ে গেল। হঠাৎ করে একজন মালিকের সাথে দেখা হয়েছে, বাগানের মালিকের সাথে দিদার হয়েছে। বলে আব্বা জান, ও আমার আব্বা জান, বলেন বলেন এই রকম গাছের ফল কার বাগানের মধ্যে আছে? সুবহানাল্লাহ। কেমন হক, হক কি চিনেছেন গৌসে পাকের আব্বা জান? বলেন এই রঙের ফল আপেল কার ঘরের মধ্যে আছে? আমি ভুলে একটা ফলের মধ্যে কামড় দিয়ে দিয়েছি, যখন থেকে সেই ফলের মধ্যে কামড় দিয়েছি আমি ইবাদতের মধ্যে শান্তি পাচ্ছি না, আমি সিজদার মধ্যে শান্তি পাচ্ছি না, আমি জিকিরের মধ্যে শান্তি পাচ্ছি না, আমার ইবাদতের মজা কমে গেছে। আপনি আমাকে ফলের মালিকের সন্ধান দিয়ে সাহায্য সহযোগিতা করুন। আর একটু আওয়াজে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي نور محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا لا معبود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله মনে কষ্ট আনতেছেন? বলেন না কষ্ট আনবেন? এই যে দেখেন মাইকে একটু সমস্যা এরকম হয়, এটার কারণে আমি আপনাদেরকে দমকও দিব না, কারণ এগুলো আপনারা এখন আমার এলাকার মতো হয়ে গেছেন। আমি মানিয়ে নিচ্ছি, সোজা কথা। এখন তো ভাইরালের যুগ, এক একটা জায়গার মধ্যে স্পিকারের বোঁদার থেকে, মানুষের মাথার থেকে স্পিকারের বোঁদা বড়, ঠিক না বে ঠিক? সবসময় বড় বড় বোঁদার সাথে ওয়াজ করতে করতে হাইচ খারাপ হয়ে গেছে, তো এই জন্য কম স্পিকারের মধ্যে মানাই নেওয়া দরকার আছে না নাই? অন্য বাজে আছে না নাই? আরো মেডিত হলে মেডিত বই করি ফেলে, ছোট মানুষ তো, অন্যরা দোয়া আছে দেরি, ঠিক না বে ঠিক? দোয়া আছে না নাই? গৌসে পাকের আব্বা জানের সাথে মালিক, বাগানের মালিকের সাথে দেখা হয়েছে। যখন বলেছে এই আপেলের মালিক কে খুঁজে দেন, উনি চিনতে পেরেছে, বলে আপেলটা তো আমার গাছে। সুবহানাল্লাহ। বলে আপেলটা আমার গাছে, আগে আমি দেখবো কে সে, কোত্থেকে এসেছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী এখনো মায়ের রেহেমে যায় নাই, এখনো বাবার পৃষ্ঠ মুবারকের মধ্যে আছে। যখন
গৌসে পাকের আব্বাজানকে বলে, আপনি কে? বলে, আমি হলাম আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। সুবহানাল্লাহ। ও বাবা, আমি দীর্ঘ 4 মাস 5 মাস ধরে যুদ্ধের মধ্যে আছি। যখন খিদা লেগেছে, যখন বেশি বেশি খিদা লেগেছে, যখন আমার বেশি বেশি তৃষ্ণা পেয়েছে, আমি যখন সাগরের পাড়ে আসলাম, নদীর পাড়ে আসলাম, পাহাড়ের চড়ার থেকে একটা আপেল পেয়েছি, সেটা মুখে দিয়ে খাওয়া শুরু করলাম। আর একটু আওয়াজে বলুন। আমি কে দেখলাম, এরপরে মনে পড়েছে আমি মনে হয় ভুল করেছি, আমি মনে হয় ভুল করেছি। গৌসে পাকের নানা জান বলে হীরার টুকরা পেয়েছি, এই হীরার টুকরার সাথে আমার মেয়ে উম্মে খায়ের ফাতেমার সাথে বিবাহ দেব। সুবহানাল্লাহ। গৌসে পাকের মায়ের সাথে বিবাহ দেবে। ওই সময় যখন গৌসে পাকের নানা জান বলে, তোমাকে আমি ক্ষমা করব না, তোমাকে আমি 3টা শর্ত দেব। কয়টা শর্ত দেব? কয়টা? এই আর লাগবে না, মাওলানা সাহেব রাখেন, দরকার নেই, যা আছে তা, অনেক দেরি হয়ে গেছে। গৌসে পাকের নানা বলে, আমি আবু সালেহ মুসা জঙ্গিকে 3টা শর্ত দিয়েছি, তোমাকে আমি আপেলের পরিবর্তে ক্ষমা করব। 3টা শর্ত আছে। কয়টা? একটা শর্ত হলো, আমার যে বাগান আছে, ওই বাগানে 1 বছর পর্যন্ত গোলামি করতে হবে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন। আমার যে বাগান আছে, সেই বাগানের 1 বছর পরিচর্যা করতে হবে, তারপরে তোমার অপরাধ ক্ষমা করা হবে। গৌসে পাকের নানার এই শর্ত পাওয়ার পর হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়েছেন। 1 বছর গিয়েছে, আবার বছর আসলে আবারও শর্ত দেয়, আর 1 বছর। দীর্ঘ 8 বছর পর্যন্ত একটা আপেলের বিনিময়ে গৌসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি গোলামি করেছেন। কিসের বিনিময়ে? বাজি বুঝতে লাগবেন না, কিসের বিনিময়ে? গৌসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি বলে, 8 বছর যখন হয়ে গেছে, বলেন, ও আব্বাজান, আপনার দ্বিতীয় শর্ত কি? বলে, আমার 2 নম্বর শর্ত হলো, আমার একটা নাফাং মেয়ে, বয়রা মেয়ে। কি মেয়ে? আমার একটা বয়রা মেয়ে, যার হাত পা নাই, যার চোখ নাই, যার কানে শুনে না। সুবহানাল্লাহ। এরকম একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে ওই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বলে, হ্যাঁ, আপনার কথা আমি রাজি, যে কোনো একটা মেয়ে দিলে হতো, কালো হোক, কুচ্ছিত হোক। এখন আপনার মেয়ে বয়রা, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে কুচ্ছিত কালো। সুবহানাল্লাহ। এত গুণ ছাড়া এত অসম্পূর্ণ মেয়েকে কিভাবে বিবাহ করব? তারপরেও আপনি যদি ক্ষমা করে দেন, আমি আবু সালেহ মুসা জঙ্গি বিয়ে করব। আমি কি করব? তাদের মধ্যে বিয়ে হয়ে গেল। এখনো গৌসে পাক উম্মে খায়ের ফাতেমার রহমের মধ্যে যায় নাই। 3 জন ফাতেমা বেশি বেশি দামি।
কয়জন ফাতেমা? তিনজন ফাতেমা। একজন ফাতেমা হলো ফাতেমা বিনতে আসাদ, আরেকজন ফাতেমা হলো ফাতেমা বিনতে রসুল, আরেকজনের ফাতেমা হলো উম্মে খায়র ফাতেমা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান। একজন ফাতেমা হলো হযরতে আলীর মা ফাতেমা বিনতে আসাদ, হযরতে আলীর মা। আরেকজন ফাতেমা হলো আমার রসুল পাকের কন্যা, আরেকজন ফাতেমা হলো গৌসে পাকের আম্মা জান। গৌসে পাকের আব্বা জান বিয়ে করেছে, বিয়ে করার পরে বাসর ঘরের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। কোন ঘর? বাসর ঘরের মধ্যে গিয়েছে। যখন চেহারা থেকে নূর ঝলমল ঝলমল করা শুরু করেছে, গৌসে পাক শংশে বাগদাদের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত দৌড় মেরে দরজা খুলে বাইরে চলে এসেছে। সুবহানাল্লাহ। বাইরে চলে আসলো। আবু সালেহ মুসা জঙ্গি শ্বশুরের কাছে গেল, বলে শ্বশুর আব্বারে, আপনি তো বলেছেন আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে বয়রা, কানে শুনে না, এবং আপনার মেয়ে বেশি বেশি কালো। সুবহানাল্লাহ। আমি বাসর ঘরের মধ্যে এমন কোন মেয়ে পাই নাই যে অন্ধ, যে বোবা, যে বদির, যে কালো, যে বেশি বেশি অন্ধ, এরকম কোন মহিলা আমি খুঁজে পাই নাই। ও বাবা, বলেন বলেন, আমি তো আপনার কথার সাথে মিল পাই নাই। এই কথা বলতে দেরি আবু সালেহ মুসা জঙ্গিকে শ্বশুর বলছেন, ও আবু সালেহ রে, আমার মেয়েকে আমি অন্ধ বলেছি কেন জানি? আমার মেয়ে দুনিয়ায় থাকতে কোনোদিন পরপুরুষের দিকে চোখ দেয় নাই। পরপুরুষের দিকে চোখ দেয় নাই। আমার মেয়ে কোনোদিন গীবত পরনিন্দা নিজের কানে শুনে নাই, মিথ্যা কথা নিজের কানে শুনে নাই, পরপুরুষের কোনো কথা নিজের কানে শুনে নাই। আমার মেয়ে বুবা বলেছিলাম, আমার মেয়ে জীবনে কোনোদিন কারো সাথে কথা বলে নাই। বাইরের কারো সাথে কথা বলে নাই। আমার মেয়েকে কালো বলেছি কেন? যখন থেকে আমার মেয়ে উম্মে খায়র ফাতেমা জন্মগ্রহণ করেছে, তখন থেকে আমার কন্যা বাইরের সূর্যের আলোর মধ্যে যায় নাই। কোন গর্ভ থেকে আমার গৌসে পাকের জন্ম হয়েছে? কিরকম গর্ব, কিরকম মায়ের থেকে। আর আমাদের বর্তমান সমাজে সল্টু বল্টু ট্যাবলাইট লিটল ফটল আছে না নাই? তারা হন্যা আছে না নাই? মা বাপরে ফিরে কিছু কইলে মা বাপরে লাড়িলে দৌড়ায়। এলে আর অজার্গ আছে দিলে মানুষ নেই। এলে ফজিল তলা ফোয়াশা হতুন আছে তো না? এলে এলাকার মাঝে যদি অনরা উনন্দ হয়, মা বাপরে বেইজ্জত বুঝছে। এলাকার বেগ গুন্দে দৌড়ি গরম পানি তারা বিদন দরকার আছে, ঠিক না বেটি? আজ জীবনত হন কি আর হন এলাকা আর হন কেউ মা বাপর লই বিয়া দাবি করতে, ঠিক না বেটি? দরকার আছে না নাই? একাত্তর কইলে তোর বাপের বলতে তুমি বেশ বুঝো না, তুমি কি বেশ বুঝো না? আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাপ যদি বুলো বলে, সেই মা বাবাকে কুটা দিয়ে মা বাবার কথার মধ্যে কষ্ট এনে উফ শব্দ পর্যন্ত করা যাবে না। মা বাবা ভুল বললেও ঠিক সঠিক, কারণ মা বাবা যদি ভুল বলে খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। আর একটু আওয়াজে বলুন, মা বাবার খেদমত দরকার আছে না নাই?
কথা হন আছে না নেই? গৌসে পাকের আব্বাজানকে যখন বলা হচ্ছে সব কিছু হয়েছে, উম্মে খায়ের ফাতেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিছুদিন যখন চলে গেল, 4-5 মাস হয়ে গেল, গৌসে পাক যখন গর্ভের মধ্যে চলে আসলো, উম্মে খায়ের ফাতেমার ঘরের মধ্যে আব্দুল কাদের জিলানী আসবে, ওইদিকে আবু সালেহ মুসা জঙ্গি ইন্তেকাল করে ফেলেছে। আর একটু আওয়াজে বলুন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী গর্ভের মধ্যে আছে। উনি যখন বড় হয়েছে, 12-14 বছর হয়েছে, তখন মার কদমের মধ্যে ধরে বলে, আম্মা জান, আমি গর্ভের মধ্যে থাকতে আপনার 2টা বড় বড় কষ্ট দিয়েছি। কয়টা? গর্ভের ভিতর থাকতে 2টা বড় বড় কষ্ট দিয়েছি। ও মারে, আমার আব্দুল কাদের জিলানী গৌসে পাক কেমন বলি, যাকে বলা হয় মা দারাজাত ওলি। দুনিয়ায় এসে ওলি হয় নাই, ফ্যাটের ভিতর থেকে ওলি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। গৌসে পাকের আম্মাকে বলে, ও মা, আপনার আমি 2টা অপরাধ করেছি, বেশি বেশি কষ্ট দিয়েছি গর্ভে থাকা অবস্থায়। মা বলে, কি বলো? বলে, আম্মা জান, 1 নম্বর কষ্ট হলো, একদিন আপনি আপনার আব্বাজানের আঙ্গুর এবং আপেলের বাগান থেকে আপেল খাবেন, আঙ্গুর ধরে টান দেবে, আমি দেখতে পেয়েছি আঙ্গুর গাছের তুফার উপরে একটা সাপ, বিষধর সাপ আপনাকে কামড় দিবে। কি দিবে? আপনাকে কি দিবে? বানাই বানাই বলছি না, নুজহাতুল খাতির ওয়াল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের। সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি হানাফি এই কথাগুলা নকল করে গেছেন, বাহজাতুল আসরারের মধ্যে এই কথাগুলা নকল করেছে। আমার আব্দুল কাদের জিলানী বলে, ও আম্মা জান, আমি আপনার গর্ভের ভিতর থেকে দেখতে পেয়েছি ওই সাপ আপনি যখন আঙ্গুরের তোফাগুলা নেবেন আপনার হাতের মধ্যে কামড় দেবে। আম্মা জান, আমি আপনাকে কলিজা ধরে টান দিয়েছিলাম, আপনি ও আল্লাহ বলে মুহূর্তের মধ্যে বসে গিয়েছেন। আরেকটু আওয়াজে বলুন। ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না কোরআনের কথা? বলুন না কোরআনের কথা কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা যারা ঈমান এনেছো তোমরা ঘরের মধ্যে বসে থাকিও না, যারা আমার বন্ধু আছে, ওলি আল্লাহ আছে, তাদের সাথে মিলিত হয়ে যাও। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক শাহিনশাহ বাগদাদ মাকে বলে, ও মা জান, আমি আপনাকে কষ্ট দিয়েছি, কলিজা ধরে টান দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কষ্ট দিয়েছিলাম, আমার ঘরের দরজার বাইরে আপনি যখন ঘরের মধ্যে একা একা ছিলেন, একজন ভিক্ষুকের বেশ ধরে আপনার ঘরের দরজার বাইরে এসে ভিক্ষার মতো করে হাত পাচ্ছে। আপনি মা জানেন না সে ভিক্ষার জন্য এসেছে নাকি খারাপ নিয়তে এসেছে। নাউজুবিল্লাহ বলুন না। আম্মা জান, আপনি জানেন না, আপনি বুঝেন নাই,
সে কি কারণে এসেছে আমি তো বুঝতে পেরেছি। আমি গর্ভের থেকে বের হয়ে বাঘের সুরত ধরে ওই বেয়াদবকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দিতে পারে কি পারে না? বলেন না, পারে কি? আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আই বড় পীর আব্দুল কাদের সালাতুনিয়া। গৌসে পাক শাহ বাগদাদ আলাইহি রহমতে ওয়ার রিদওয়ান, উনি কত বড় ওলি, কত বড় আল্লাহর ওলি। ওনার সমকালীন সময় থেকে আমার রসুল পর্যন্ত যত ওলি আল্লাহ গেছে, যখন আমার শাহ বাগদাদ দুনিয়ায় এসেছে, সমস্ত ওলি আল্লাহর খাত মুবারক ঝুঁকিয়ে দিয়েছেন আমার গৌসে পাক শাহ বাগদাদের বেলায়তের কদম নেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলুন। গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা বেলায়তের সম্রাট, বেলায়তের সম্রাট যখন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, ওই সময়ে রমজানের প্রথম তারিখ, রমজানে ইন গোসে পাকর হক আদায় করি দে মাসি শিল্পে মিলাদুন নবীর আলোচনা বহুত উন্নয়ন নাকি নন মাহফিল কি আর সময় নেই, কিন্তু এখন তো শুরু করি গোসে পাকর হতা, ঠিক না ঠিক? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কত বড় ওলি, কত বড় বাদশাহ। তিনি যখন দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, চারিদিক থেকে চাঁদ দেখা নিয়ে, চাঁদ দেখা কি দেখা গেছে কি দেখা যায় না এটা নিয়ে টানাটানি পড়ে গেছে। কেউ বলে চাঁদ উঠেছে, কেউ বলে চাঁদ উঠে নাই। এটা বলতে লাগলো হযরত নুমান শিবিলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, তোমরা চাঁদ দেখা নিয়ে টানাটানি করিও না, চাঁদ দেখা নিয়ে টানাটানি করার দরকার নাই। যাও যাও আবু সালেহ মুসা জঙ্গিরের ঘরের মধ্যে চলে যাও, তার একটা সন্তান এসেছে, তার একটা দুনিয়ার মধ্যে সন্তান এসেছে। যাও যাও যাও, সে আসরের সময় এসেছে। সুবহানাল্লাহ। কিসের সময়? আসরের সময় এসেছে। ও দুনিয়ার মানুষ, তার মা বাবার থেকে খবর নাও, সে যদি আসরের সময় এসেছে দুধ পান করে থাকে, কি পান করে থাকে? দুধ যদি পান করে থাকে, অবশ্যই অবশ্যই আজকে চাঁদ উঠে নাই, রোজার তারিখ হবে না। আর যদি দুধ না খেয়ে থাকে, অবশ্যই আব্দুল কাদের জিলানী গত রাত থেকে রোজা রেখে দুনিয়ায় এসেছেন। কি রেখে? বলেন না কি রেখে? খবর পাওয়া গেল গৌসে পাক শাহ বাগদাদ আগের দিন আসরের সময় এসেছে, রাত্রিবেলা থেকে একবার মায়ের থেকে দুধ পান করেছে, পরের দিন ইফতারের সময় পর্যন্ত মায়ের দুধের বাট মুবারক আর মুখের মধ্যে লাগাই নাই, ইফতারের সময়ের মধ্যে দুধ পান করা শুরু করেছে। আরেকটু আওয়াজে বলুন। কেমন বলি, কেমন বলি। হযরত আব্দুল কাদের জিলানী একদিন সফরে বের হয়ে গেল পীরের সাথে, উস্তাদের সাথে। নাম ছিল হাম্মাদ আব্বাস, হাম্মাদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাম্মাদ আব্বাস গৌসে পাককে পরীক্ষা করছে। কি করছে? দাজলা নদী দিয়ে যখন বের হয়ে গেল, হযরত আব্দুল কাদের জিলানীকে নৌকার মধ্যে তুলে নিয়েছেন। যখন মাঝ নদী বরাবর গিয়েছে,
গোসে পাককে পরীক্ষা করার জন্য ডান হাত দিয়ে দজলা নদীর মধ্যে গোসে পাককে ফেলে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কি করে দিয়েছেন? মাঘ মাসের শীতের সময় ঠান্ডা বেশি লাগে নাকি কম? অবাজি হন না, বেশি না হোক। ঠান্ডা বেশি লাগে। গোসে পাক শামসে বাগদাদ ঠান্ডার মৌসুমে ওই সময় পানির মধ্যে চল পড়ে গিয়েছে, পানির মধ্যে ভেসে যাচ্ছে গোসে পাকের পিঠ। হযরতে হাম্মাদ আব্বাস নৌকা পার হয়ে গেল, ওদিকে গোসে পাক পানির মধ্যে সাঁতার কাটার জন্য কিছু খুঁজতেছে, পায় না। কিছু খুঁজতেছে, পায় না। হঠাৎ করে দূর থেকে দেখা যাচ্ছে কাঠের মতো একটা জিনিস গোসে পাকের জন্য আসতেছে। আজামের দৌড়ে সাঁতার কেটে কেটে দজলা নদী পার হয়ে গেল। আমার আব্দুল কাদের জিলানী বলে, আমি যখন ওই একটা বস্তু পেয়েছি, জিনিস পেয়েছি, এটা প্রথমে মনে করেছিলাম গাছ। প্রথমে মনে করেছি কি? গাছ। যখন কুলের মধ্যে এসেছি ওইটা দেখছি গাছ নয়, এটা হলো একজন মানুষের জিন্দা লাশ। একজন মানুষের লাশ নবা, কি লাশ? গৌসে পাক বলে, আমি মনে করেছিলাম গাছের টুকরা, এখন দেখছি জিন্দা লাশ। জিন্দা লাশ কেন বলছি জানেন? আমার গৌসে পাক বলে, আমি যখন কুলে আসলাম আমি শুনতে পেয়েছি ওই গাছের টুকরার মতো মানুষের লাশের জুবান থেকে সালাম দেওয়া শুরু করেছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের, আপনার উপর সালাম, আপনার উপর সালাম। আপনার জন্য আমার আল্লাহ আপনাকে খেদমত করার জন্য পাঠিয়েছেন। আসলে আমি জান্নাত থেকে পরে মারা গিয়েছিলাম, আপনার নূরানি শরীর মুবারকের সাথে যখন আমি মৃত দেহের সাথে মিলিত হয়েছে, আপনার শরীরের গরম লাগতে লাগতে আল্লাহ তাআলা আমাকে আবার জান ফেরত দিয়েছে। কি দিয়েছেন? জান ফেরত দিয়েছেন। গোসে পাক চাইলে জান ফেরত দিতে পারে কি পারে না? সন্দেহ আছে? বলেন না, সন্দেহ আসেনি? হযরতে আব্দুল কাদের জিলানী চলে আসলো পীরের সাথে দেখা করার জন্য, পিছে পিছে চলে আসলো। ওদিকে পীর সাহেব দরজা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বন্ধ করে দিয়েছেন? আচ্ছা, যখন হুজুর এখানে ছিল তখন আমি বাইরে ছিলাম। আমি অথচ ওনার সন্তানের বয়সী, উনি কামিল দিয়েছেন আমার উস্তাদের সাথে 98 সালে, আর আমার জন্ম হয়েছে 94 সালে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার জন্ম হওয়ার 4 বছর পরে উনি কামিল দিয়েছেন। আর আমার উস্তাদ আব্দুল আজিজ আনোয়ারি আলামিন বারিয়া ভাইস প্রিন্সিপাল হুজুর, ওনার ক্লাসমেট মানে বুঝতে পেরেছেন তো, আমরা উস্তাদের মতো সম্মান করি, এটা আমাদের উস্তাদের শিক্ষা। সুবহানাল্লাহ বলুন না। আমার ভুল হলে ক্ষমা করে দেবেন, আমি তো ছোট মানুষ, একটু ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করি। আপনারা সবাই জানেন আমি বিষয় থেকে লড়াচড়া করতে পছন্দ করি না। আলহামদুলিল্লাহ বলুন না। ওই সবগুলা গুছিয়ে ঠিক আগের জায়গায় চলে আসবো। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। এখান থেকে একটা অমুক থেকে একটা অমুক থেকে একটা এগুলা বলাচ্ছে, ধারাবাহিক কিছু হক আদায় করতে পারলে আপনারা কিছু হলেও শিখতে পারবেন, ঠিক কিনা? গৌসে পাক ভিতরে ঢুকতে পারছে না, দরজা বন্ধ করে দিয়েছে।
পীর সাহেব দরজা বন্ধ করেছে। প্রথমত দজলা নদীর মধ্যে মাঘ মাসের শীতের মধ্যে ফেলে দিয়েছে। গোসে পাক বলছে আমার মনে হচ্ছে আমার শরীর থেকে গোশত এবং হাড্ডিগুলা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তার মধ্যে ঠান্ডার মধ্যে বাইরের মধ্যে রেখে দিয়েছেন, ভিতরে ঢুকাচ্ছে না। পীর সাহেব পরীক্ষা করছে। গোসে পাকের একটু একটু ঘুম এসেছে। হঠাৎ করে একবার স্বপ্নদোষ হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? স্বপ্নদোষ। বাবুল খায়েস ওয়াল ইস্তিখাজা নামক একটা অধ্যায় আছে হাদিসের, আছে না বাজি? ওখানে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছে, সালানি ফি আসহাবে রাসূলিল্লাহ। একজন নবীর সাহাবী মহিলা জিজ্ঞেস করেছে, ও মাজান মারে মহিলাদেরও কি স্বপ্ন দোষ হয়? সুবহানাল্লাহ বলবেন না? ইন নসর মনে ইন আন নবী হর আন নবীর স্ত্রী হলে হইয়ে আর উস্তাদ হলে ফরাই বাজির ফরাই আরে আর উস্তাদ হলে কিন্তু ফরাই আর মা হলে ওয়াজি নৌনে মাতনকা ওনের না ওনের বহুত মশলা ন জানে কিন্তু আর বাজি আছে। হায়েস এবং নেফাসের এমন এমন মশলা আছে না জানার কারণে ফরজ নামাজ তরক করার গুনাহ হয়ে যায়। ঠিক না? ঠিক। যেমন একজন মহিলার হায়েজের সময়সীমা সর্বোচ্চ কত, সর্বনিম্ন কতদিন, এগুলা মা বোনদের জানা দরকার আছে, আছে না নেই? ইমাম আবু হানিফা বড় করে বলুন রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন একজন মা বোনের হায়েজের সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন 10 রাত, আর সর্বনিম্ন হলো 3 দিন 3 রাত। সুবহানাল্লাহ। কয় দিন? এখন আপনার 4 দিনের সময় মা বোনদের ব্লাড বন্ধ হয়ে গেছে, 1 ওয়াক্ত সময় পরিমাণ অপেক্ষা করবে, নামাজের 1 ওয়াক্ত সময় পরিমাণ অপেক্ষা করবে। দেখা যাচ্ছে ব্লাডিং হয় নাই, রক্তপাত হয় নাই, মায়ের শরীর নিরাপদ আছে। ফতোয়া হলো ওই মা ফরের ওয়াক্ত থেকে নামাজ আদায় করা শুরু করে দেবেন। সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা না বুঝে না জানার কারণে 7 দিন পর্যন্ত 10 দিন পর্যন্ত নামাজ ছেড়ে দেয়। অথচ কিতাবের মধ্যে আছে ব্লাড যদি 1 ওয়াক্ত পরিমাণ বের না হয়, বুঝে নিবে আল্লাহ তোমাকে হায়েজের মধ্যে সুস্থতা দিয়েছেন, তোমার জন্য বাকি সময় থেকে নামাজ পড়াটা ফরজ। ফরজ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন তো ওয়াজ তো রং তামাশার মাধ্যম হয়ে গেছে বাজি, ঠিক না? এখন ওয়াজ কি? রং তামাশার মাধ্যম, হাসি ঠাট্টা, ওয়াজের ময়দান। অত সেই মিম্বর, এই ময়দান আমার রসুল দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। অনেক কষ্ট। এবং নেফাসের ব্যাপারে সময়সীমা 40 দিন। সন্তান প্রসব করার পর একজন মা সাধারণত স্বাভাবিক পন্থায় 30 থেকে 40 দিন কি থাকে? নাফা থাকে। হরমোনগত কারণে যাদের শরীরের অবস্থা ভালো, ইমামে আজম আবু হানিফার মাযহাব বলছে যদি 20 দিন অথবা 25 দিনের ভিতর দেখা যায় মা বোনদের ব্লাড বন্ধ হয়ে গেছে, কি হয়ে গেছে? একদিন অপেক্ষা করবে। 1 তুহুর বলেছেন এটাকে কিতাবের মধ্যে। কত? 1 তুহুর। কয় তুহুর? 1 তুহুর পরিমাণ অপেক্ষা করবে। যখন বুঝবে ব্লাডিং হচ্ছে না,
মাযহাব বলছে, ইসলাম বলছে, শরীয়ত বলছে, ওই মা বোন যেন বাকি সময় থেকে নামাজ আদায় করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এগুলা জানা দরকার আছে না নাই? যদি নিফাস 40 দিনের বাইরে হয়ে গেছে, ব্লাডিং বেশি হচ্ছে, হায়েজের সময় 10 দিনের থেকে বেশি হয়ে গেছে বাজি, তখন বুঝে নিতে হবে এটা হায়েজের সমস্যা নয়, এটা ইস্তিখাজা নামক এক ধরনের মেয়েদের রোগ, ধাতুজনিত এক ধরনের কি মহিলাদের রোগ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই ফতোয়াগুলা বলা দরকার। আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে যখন দাঁড়িয়ে আছেন, স্বপ্ন দোষ হয়েছে। কি হয়েছে? মা উম্মে সালমাকে জিজ্ঞাসা করা হলো, ও মা, মহিলাদেরও কি স্বপ্ন দোষ হয়? সুবহানাল্লাহ। কারণ মা উম্মে সালমা জানে না যে মহিলাদের কি হয়, স্বপ্ন দোষ হয়। কেন জানে না? এটার একটা হিকমত আছে না নাই? বলেন না, আছে না নাই? দুনিয়ার সব মহিলা ঘুমের মধ্যে এসে শয়তান লড়াছাড়া করবে, শয়তান কুমন্ত্রণা দেবে, কিন্তু নবীর স্ত্রীদের কাছে শয়তান কোনোদিন গিয়ে দুশ্মনী কুমন্ত্রণা দিতে পারে না। মানে হলো আল্লাহর নবীর স্ত্রীদের পর্যন্ত স্বপ্ন দোষ থেকে হেফাজত রেখেছেন। সুবহানাল্লাহ। এটা একটা আদব, হিকমত। গৌসে পাকের একবার স্বপ্ন দোষ হয়েছে, ওই ঠান্ডার মধ্যে আবারও গোসল করেছে, আবারও ঘুমিয়েছে, আবারও স্বপ্ন দোষ হয়েছে, আবারও ঘুমিয়েছে, আবারও স্বপ্ন দোষ হয়েছে। এভাবে এক রাতের মধ্যে 16 বার। কয়বার? 16 বার। গৌসে পাক শাহিনশাহ বাগদাদ বলে, আর ঘুমাবো না। ও আল্লাহ, না জানি তুমি আমার কাছ থেকে কি পরীক্ষা নিচ্ছ, আমি আর ঘুমাবো না। আব্দুল কাদের জিলানী বলে, আমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করেছি। আরেকটু আওয়াজে বলুন। বলে আমি নামাজ পড়া শুরু করেছি, দেখা গেল ফজর হয়ে গেছে, আজান দিয়েছে, আমার পীরে মুর্শিদ দরজা খুলেছে। আমি ভিতরে গেলাম, বলে আব্দুল কাদের তুমি এসেছো নাকি? বলে হ্যাঁ আমি এসেছি। যখন কিছুদিন পরে গৌসে পাকের পীরে মুর্শিদ ইন্তেকাল করেছে, আব্দুল কাদের জিলানী বাগদাদের মধ্যে সফর করেছে, ইরাক থেকে চলে আসলো। দেখা যায় খবর পেয়েছে গৌসে পাক একদিন সফররত অবস্থায় হাম্মাদ আব্বাসের মাজারের মধ্যে জিয়ারত করতে গেছে, হাত তুলেছে, আল্লাহকে বলে, ও আল্লাহ, আমার পীরে মুর্শিদ যেন কবরের ভিতর থেকে আমার সাথে সাথে হাত তুলে আমিন বলে। কি বলে? বলেছে কে? বুঝে আর বাজিয়াল কথা বুঝিতে লাগবেন না। হাত তুলেছে, ভিতরের থেকে হাত তুলেছে একটা। কয়টা হাত? কয়টা তুলছে? গৌসে পাক বলছে, নজর তো ইলা বিলাদিল্লাহি জামআন কাহর দালাতিন আলা হুকমি ইত্তিসালে। আসসালামু মরহাবা ইয়া গৌসে আজম, মরহাবা। গৌসে পাক বলেছে, আমার কাছে আল্লাহ গোটা দুনিয়াকে দিয়েছেন একটা সরিষার দানার মতো। সুবহানাল্লাহ। সরিষার দানার মতো। নজর তু ইলা বিলাদিল্লাহি জামান। আমি আব্দুল কাদের যদি গোটা কায়নাতের দিকে একবার নজর দেই, কাহার দালাতিন আলা হুকম ইত্তিসালি, আমি আব্দুল কাদের গোটা কায়নাতকে একটা সরিষার দানার মতো দেখতে পাই।
আরেকটু আওয়াজে বলুন। আহলে রসুল গৌসে আজম আব্দুল কাদের জিলানী, আহলে রসুল হাজত রওয়া গৌসে আজম, হাজত রওয়া গৌসে আজম আব্দুল কাদের জিলানী, আহলে রসুল আহলে রসুল গৌসে আজম আব্দুল কাদের জিলানী। জন্ম নিলেন ইরাকেতে মা ফাতেমার ঘরে, সুবহানাল্লাহ। জন্ম নিলেন ইরাকেতে মুসা জঙ্গির ঘরেতে, উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা হলেন যে তাহার জননী, আহলে রসুল গৌসে আজম আব্দুল কাদের জিলানী। নামটা বড় করে বলুন, আহলে রসুল গৌসে আজম আব্দুল কাদের জিলানী। হাজত রওয়া গৌসে আজম, হাজত রওয়া গৌসে আজম আব্দুল কাদের জিলানী। মুশকিল কুশা গৌসে আজম আব্দুল কাদের জিলানী, আহলে রসুল গৌসে আজম আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলুন না। গৌসে পাক শাহনশাহ বাগদাদ হাত তুললেন, পীর মুর্শিদ কবরের ভিতর থেকে তুললেন কয় হাত, কয় হাত। মুনাজাতে এক হাত যখন দেখলেন, গৌসে পাক শাহনশাহ বাগদাদ আল্লাহর সাথে কথা বলা শুরু করেছে, সুবহানাল্লাহ। কারণ আমার আব্দুল কাদের জিলানী একবার দুইবার নয় 25 বার আল্লাহকে স্বপ্নের নজরে দেখেছে। কিসের নজরে? নবীকে যদি স্বপ্ন দেখে, এটা যদি স্বপ্ন না হয়ে বাস্তব হয়ে যায়, আর আল্লাহকে স্বপ্নে দেখলে এটা কি আর অবাস্তব থাকবে? তারা নমাতর দে সাইকানা করে হাদিস ফরন সাইন্দা বাজি আছে বলিলে হতুন ধরে বেলায় বড় করে হন। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক لأن الشيطان لا يتمثل لي سبحان الله বলুন না বাজে ঠিক আছে ঠিক আছে সহিহুল হাসান সহিহুল হাসান সুবহানাল্লাহ বলুন না। আমার নবী বলেছেন, যারা যেখান থেকে আমি রাসূলকে স্বপ্নে দেখবে, মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি আমাকে স্বপ্নের নজরে দেখবে, ফাকাদ রাআল হক, সে যেন স্বপ্নে দেখে নাই, আমি রাসূলকে বাস্তবে দেখেছে। কেন কেন আমার সুরত কোনদিন শয়তান ধরতে পারে? বলেন না, শয়তান ধরতে পারে? আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদের কাছে একদিন শয়তান আসলো, আল্লাহর সুরত ধরে। নাউজুবিল্লাহ বলবেন না, সুরত ধরে। আমি আজকে গৌসে পাকের বিষয় থেকে যাব না, কি বলেন? লড়ে যাব না? মাতনকা লড়ে যাই না বাজি? মজা লাগে না? না লাগে? আল্লাহর আকৃতি ধারণ করে, আল্লাহর তো আকৃতি নাই, যে কোনো একটা বলেছে আমি আল্লাহ। আমি কে? নাউজুবিল্লাহ বলবেন না? বলে আব্দুল কাদের রে, আমি তোমাকে জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম, আজ থেকে তোমাকে কোনো ইবাদত করা লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল কাদের, তোমাকে কোনো নামাজ পড়তে হবে না, যাকাত দিতে হবে না, ভালো কাজ করতে হবে না,
আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। আমার আব্দুল কাদের জিলানী বলে, তুমি কোনোদিন আল্লাহ হতে পারো না, তুমি হলে ইবলিস। তুমি কি? তুমি কি? তুমি আল্লাহ হতে পারো না, কারণ আল্লাহ চায় বান্দা ইবাদত করো। কেন? বান্দাকে বানানো হয়েছে ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। ও বান্দারে, তোমাকে আমি বানিয়েছি, জিনকে আমি বানিয়েছি, তুমি মানুষকে বানিয়েছি ইবাদত করার জন্য। আব্দুল কাদের জিলানী বলে, তুমি কোনোদিন আল্লাহ হতে পারো না। আল্লাহ কখনো চাই না যে বান্দা ইবাদত না করুক। তুমি শয়তান। তুমি কি? তুমি কি? ওই ইবলিস বলে, ও আব্দুল কাদের, তোমাকে তোমার এলমে বাঁচাই ফেলেছে। বলে, তাও মিথ্যা কথা। তাও কি? শয়তান কেন ফেলছো? বলে, তোমাকে তোমার এলমে বাঁচাই ফেলেছে। বলে, তুমি বাক্য হতা হইও না, এলমে বাঁচাই নাই, এলমের মালিক আল্লাহ বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। চিন্তা করে দেখে আমার আব্দুল কাদের জিলানী হাত তোলার সময় এক হাত যখন তুলেছে আল্লাহকে, বলে, ও আল্লাহ, কি কারণে আমার পীরে মুর্শিদ, আমার উস্তাদের হাত একটা তুলেছে আর একটা কেন বন্ধ? আল্লাহ তাআলা ইলহাম করে দেয়, বলে, ও আমার আব্দুল কাদের, ও আমার আব্দুল কাদের, যদিও তুমি তার শাগরিদ, যদিও তুমি তার ছাত্র, তোমাকে দজলা নদীর মধ্যে ফেলে দিয়েছিল, তুমি সাগরের মধ্যে কষ্ট পেয়েছ, ঠান্ডার মধ্যে কষ্ট পেয়েছ, তোমাকে দরজার বাইরে রেখেছে, তোমার উস্তাদ হলেও, পরীক্ষা করার জন্য হলেও আমি আল্লাহর পছন্দ হয় নাই যে হাত দিয়ে ধাক্কা মেরেছে, আমি সেই হাতকে অবশ করে দিয়েছি। আওয়াজে বলুন, আর একটু আওয়াজে বলুন। কেমন কথা! আল্লাহ সহ্য করে নাই, অথচ বর্তমানে কিছু কিছু বেয়াদব বের হয়েছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর নামের আগে গৌসে পাক বললে তাদের গা চুলকায়। ঠিক না বেঠিক? আবার কেউ কেউ গৌসুল আজম ঘরের মধ্যে বানাই রেখেছে। আছে না নাই? না, আছে না নাই? ধর্মপুরের পীর সাহেব হুজুরে মুবারক, উনি একটা কালাম পড়ে, আর বাজিত তো খেয়াল পাইব, जिधर देखता हूँ उधर गौसे आजम, जहाँ देखता हूँ वहाँ गौसे आजम, जिधर देखता हूँ वहाँ गौसे आजम। सुबहानाल्लाह। বলে, যেদিকে দেখি সেখানেই তো গৌসে আজম। এগুলা দেখার জন্য চোখের দরকার আছে না নাই? বলেন না, চোখের দরকার আছে না নাই? গৌসে পাকের কাছে কি দান আছে, গৌসে পাকের কাছে কি দান আছে, চামড়ার চোখে দেখবি না, পেঁচার নয়ন আছে, দিনে দেখে না। সুবহানাল্লাহ। শাইখে বাগদাদের কাছে কি ধন আছে, কি পাওয়ার আছে, এটা চামড়ার চোখে দেখা যাবে না, এটা দেখা যাবে তখন যখন মদিনাওয়ালা রসুলের সাথে কানেক্টেড হয়ে যাবে। ওলি আল্লাহ ছাড়া নাজাতের কোনো পথ নাই। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, হাশরের ময়দানে পীরের নাম ধরে ধরে ডাকা হবে। সুবহানাল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, এখানে ইমাম মানে তিন অর্থ, হয় অর্থ
ওনারা রমাতন দেয় হয়তো ইমাম মানে একটা অর্থ হলো পীরে মুর্শেদ, পীরে আরেকটা অর্থ হলো আল খতিব, আল খতিব। তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইমামের আরেকটা অর্থ হলো দিক নির্দেশনা দানকারী মসজিদের ইমাম। সুবহানাল্লাহ, কয়টা? এখন একজন হক্কানে পীর যদি উনি ইমাম হয়, উনি যদি খতিব হয়, উনি যদি পীরে মুর্শেদ হয়, ওনাকে কিয়ামতের ময়দানে ডাকবে ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম, ও ইমাম সাহেব আপনি আসুন আপনার মুরিদ আপনার অনুসারীদেরকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যান। বাজে আমি ভুল কইলে আর অনেক সুগত ওল দি দেখা দিতে পারি অনাসম বলে আমি হয় লোক মহতা হইতে পারি কে ভুল হইলে দেখাই দইয়া তাইলে বালানা খারাপ, বালানা খারাপ। আইজিন হরিন কোরআন হাদিস তো হর গাল ফাটা হতা ন হর, ঠিক না বে ঠিক? অনরত দরবার করতে মিলাদুন্নবী আসে পর্যন্ত সর্বোচ্চ 2 দিন অথবা 3 দিন ছাড়া আল্লাহর মতো প্রত্যেক দিন প্রোগ্রাম গড়াতেই আছে। সুবহানাল্লাহ। কিন্তু যাতে আরে মাহফিলের ব্যাপারে হয় আই সাক্ষর আমৃতলা তো হইতে বিশেষ করে আর পাবেল ভাই যাতে কল দে খলিজা সিকুর মারি উড়ে আয় তো মনে হয় আমৃতলা তো দিয়ে দে পারলাম। সুবহানাল্লাহ। ভাই কি হতে 26 তারিখ মাহফিল হরে হত অমুক জায়গাত নতুন জায়গাত নতুন মানুষ যাইব আর দোয়া অন্যমিককে মাহফিল তাইলেও লইতাম না আইলেও লইতাম না আগেইও যাইব। সুবহানাল্লাহ। কে ওনার প্রতি আর একখান মহব্বত জমি, ঠিক না ভাই? ঠিক। ধর্মপুর দরবার এই উরুসত গেলাম তো না আই যে তুজুর মুবারক করলে হতা হয় সারা রাত স্টেজত বই থাকি আর সুযোগ না দেয়, সুযোগ দিয়ে মাজুদ দিব আগারে রেখি এক কুদ্দি 22 প্রিন্সিপাল হুজুর অন্য বন্ধু আব্দুল আজিজ আনোয়ারি সব হুজুর আর এক কুদ্দি হুজুর মুবারক মাজুদ দিয়ে আই, ঠিক না বে ঠিক? আই মাজুদ দিব আগারে যে ওয়াজ করতে না হতে 2টা 2:30 বাজে কি তাই হুজুর তো অনুমতি লাগে এই দেবা আজ আর একখানা রুকসত দনা তো মাদ্রাসা আছে কত বইও কদমর গুরাত বো করে রাখি 1.5 ঘন্টা হতা হই। সুবহানাল্লাহ। 3:30 যেতে বাজে অত খবর আসছে যে স্টেজ খালি আছে হদ্দা সাইফুলেরও লই যাই স্টেজত বো করে দো ফজরের আজান পর্যন্ত অন্য কেউ যেন মাইক ন ধরে। সুবহানাল্লাহ। বাজে হলো মিসাতা হইনি অন্য মিসাতা হইনি 3:30 তো ফজরের আজান পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ কিরে মানুষ তো বেগুন গুম গেল গই এই ফজরের সময় 3:30 বাজে যাতে আলোচনা শুরু হইয়ে ওলিওয়ালার নাগাহে করমর বদৌলতে খুদার কসম করে হইতে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হই সাইগর মতো গিয়ে দলা ফাঁকির মতো গিয়ে যেন ফেরেশতা ভিতরে ভিতরে আই বেউন ধরে ডাকি দিয়া শুরু করে দিয়েছে। ফজরের আজান দিয়ে আর আলোচনা শেষ এন একখান রহমত হয়ে দেয় হুজুর মুবারকর ছায়া জেড়ে জেড়ে আছে ধর্মপুর দরবার বেঙ্গুরা হন ওনার এটা হন কক্সবাজার তো রিজার্ভ করা রামু মেরংলোয়া কক্সবাজার সদর উকিয়া ইন একবারে রিজার্ভ খুরার বাগ অনারার খুরার বাগ বেঙ্গুরা সিনার মাদ্রাসার আশেপাশে ফটিয়া রতনপুর ইয়ান অনারার হনো মাহফিল দিয়ান দাহাই দেন ওলি আল্লাহ আর সোহবতর হতা হইবে। ঠিক না ঠিক? কিন্তু ওলি আল্লাহ আর কি সোহবত গৌসে পাক শানচে বাগদাদ আল্লাহকে বলেছে ও আল্লাহ আমি আমার উস্তাদের জন্য দোয়া করেছি আমার উস্তাদের হাতকে ভালো করে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদে এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে
পীরে মুর্শিদ হযরতে হাম্মাদ আব্বাসের হাত কবরের ভিতরে ভালো করে দিয়েছে। কোথায়? কবরের ভিতরে ভালো করে দিয়েছেন। গৌসে পাক যদি চায় কবুল করে নেই কে? কে? আসিরোं के किस्ती डुबा गौसे आज़म, फकीरों के मुश्किल कुशा गौसे आज़म। सलातुन्निया জানা দরকার আছে না নাই? গৌসে পাক শাহ বাগদাদ একদিন ওই দজলা নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছে। একজন মা এসে দজলা নদীর মধ্যে এরকম বাড়ি মারে। কি মারে? এরকম কি মারে? দজলা নদীর মধ্যে বাড়ি মারে, মেরে মেরে মরে। ও দজলা নদী রে, তুই কেন এত বড় স্বার্থপর? তুই এত বড় স্বার্থপর। 12 বছর আগে আমার পুরো পরিবার সহ, আমার নতুন বউ সহ, আমার ছেলে মেয়ে সহ তুই গিলে ফেলেছিস। সুবহানাল্লাহ। আয় টুনটুনি ওয়াস এর বন্ধ কর। এত রাতে ফোন এই ছোট ছোট বাচ্চা হলে এটা বই থেকে দিয়ে বহুত বড় হতারও নেই। ছোট বাচ্চা হলে নগদ গেড়াইবেন, ইতারারে জাগা করে দিবেন। অনারার পরবর্তী দিন ধর্মর খেদমত ইতারার মাধ্যমে হইব। ঠিক না? ঠিক। বহুত মানুষ মসজিদের মাঝে ছোট বাচ্চা দুষ্টামি করলে ওইলে ডাক দেন, নইলে গালালি করে, নইলে মারে। আছে না নাই? এল্লা নগর্জন উৎসাহ দিবেন, শিখাই দিবেন। আওয়াজ নগর্য, দুষ্টামি নগর্য। ইতারা ফান তাইতে অনরা ফ্যানও ন ফরন। ঠিক না? ঠিক। আমি চাওতা হরি পারলাম ছোট বাচ্চা ফান তাইতে অনেক ফ্যানও ন ফরি। কোন যে ফ্যান লুঙ্গি ফরি এর মসজিদে তৈরি আন বহুত বড় হতা। ঠিক না? ঠিক। গৌসে পাক দেখতে পেয়েছেন ওই মাছ সাগরের মধ্যে, দজলা নদীর মধ্যে আঘাত করে করে বলছে। গৌসে পাক আসলো, বলে আম্মারে বলেন বলেন আপনার কি হয়েছে? ওই সময় গৌসে পাককে বলে আপনাকে বলে কি হবে? বলে মা আপনি বলেন, আমাকে বলেন কি হয়েছে? বলে আজ থেকে 12 বছর আগে আমার সন্তানের জন্য বউ আনতে গেছি। আমার সন্তানের জন্য বরযাত্রী সহ গিয়েছে 63 জন অথবা 73 জন। 63 অথবা 73 জন। ওই নৌকার মধ্যে ছিল, বুড়ের মধ্যে ছিল, জাহাজের মধ্যে ছিল। ওই সময় হঠাৎ করে একটা ঢেউ মেরেছে, আমার পুরো বরযাত্রী সহ 73 জন পরিবারকে দজলা নদীর মধ্যে ডুবিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কোথায় ডুবিয়েছে? দজলা নদীর মধ্যে ডুবিয়ে দিয়েছে। হঠাৎ করে আমি দেখতে পেয়েছি মুহূর্তের মধ্যে পানির নিচে চলে গেছে। আমি সেই সময় থেকে প্রত্যেক দিন একবার দজলা নদীর মধ্যে আসি। সুবহানাল্লাহ। বলে তো ওই মহিলা এসেছেন একবার নয় একবার আমার গৌসে পাকের দিদার পাওয়ার জন্য। গৌসে পাক বলেছে ও মারে তোমার টেনশন করতে হবে না, তোমার চিন্তা করার দরকার নাই, একটু অপেক্ষা করেন। গৌসে পাক শাহ বাগদাদ যখন দজলা নদীর মধ্যে গিয়ে যখন দজলা নদীর মধ্যে হাত মারে বলল ও দজলা নদী আসো আসো তুমি একটু আমার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। বলে ও দজলা নদী রে, তুমি যদি তোমার হুকুমে যদি চলে থাকো, তুমি যদি তোমার হুকুমে চলে থাকো, তোমার হুকুমে যদি তুমি দজলা নদী পরিচালিত হও,
আমি তোমাকে হুকুম দিব না। আর তুমি যদি আল্লাহর হুকুমে চলে থাকো, আল্লাহর হুকুমে যদি তুমি কন্ট্রোল হয়ে যাও, তোমাকে আমি আব্দুল কাদের হুকুম করছি, আমি গৌসে পাক হুকুম করছি, যেরকম ভাবে আজ থেকে 12 বছর আগে আমার এই মায়ের সন্তান সহ নতুন পুত্রবধূ সহ 12 বছর আগে গিলে ফেলেছিলে, 12 বছর আগে ডুবিয়ে খেয়ে ফেলেছিলে, 12 বছর পরে হুবহু তার পরিবারকে ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন না, কেমন কথা বলে। ও দাজলা নদী রে, তুমি যদি আল্লাহর হুকুমে না চলে নিজের মতো করে যদি চলতে চাও, তুমি তোমার মতো করে থাকো। আর যদি তুমি আল্লাহর হুকুমে যদি চলে থাকো, আমি আল্লাহর বান্দা আব্দুল কাদের হুকুম দিচ্ছি, তুমি 12 বছর আগে যেভাবে আমার এই মায়ের সন্তান বরযাত্রী সহ গিলে ফেলেছিলে, হুবহু সেই সন্তান সহ বরযাত্রীকে ফেরত দাও। এই কথা গৌসে পাক বলতে দেরি, বুট অটোমেটিক, জাহাজ অটোমেটিক ফানি ফেটে বের হতে লাগলো। সুবহানাল্লাহ দেখা যায় আমার গৌসে পাক আমরা সবাই দেখতে পেয়েছি, সবাই দেখতে পেয়েছি। হযরত নুমান শিবলি বলে, আমিও গৌসে পাকের সফর সঙ্গী ছিলাম, আমি দেখতে পেয়েছি আব্দুল কাদের জিলানী যখন বলল, এভাবে বের করে দিয়েছে নতুন বউয়ের হাতের মধ্যে যে মেহেদি ছিল, নতুন বউয়ের হাতের মধ্যে যে মেহেদি ছিল, 12 বছর ফানির ভিতরে থাকার পরেও 1 ফোঁটা মেহেদির রং পর্যন্ত মুছে নাই। আর এই গৌসে পাককে মহব্বত করলে কবরের মধ্যে লাশ পৌঁছে যাবে? বাজিয়ার শিক্ষা নয় গৌসে পাকে হওয়ার কারণে যদি 1 ফোঁটা হর্ন ভিজে, জানার ক্ষতি নয়, পরিবারের সমস্যা নয়, নতুন দুলার আতর মেহেদি পর্যন্ত হন যাই 12 বছর পরে আর শানসে বাগদাদর হুকুম মতো আল্লাহ বরযাত্রী আবার তুলি দিয়ে দেয়, ক্ষমতা দিয়ে দেখো না বাজে ক্ষমতা হনে দিয়ে দেয়। আত্মকষ্টর ওয়াজ গড়িতে তারপরে ওনারা বুঝতে নদীর দেরি ক্যা আয় তো হতা হয়ে দেয়ার গোসে পাগল্লাই সুবহানাল্লাহ হাল্লাই গৌসে পাকল্লাই। আরেকবার আমার গৌসে পাক শাহিনশাহ বাগদাদ যখন বাগদাদের একটা মসজিদে এশারের নামাজ পড়ার জন্য ওযু বানাচ্ছেন, কি বানাচ্ছেন? আজ আলোচনা শেষ করে দিব না, বাজে শেষ করে দিও না, আর একটু টাইম দিয়ে বাজে চলিব না। সুবহানাল্লাহ তুই সিগন্যাল দিবি খাই তো আরে হদ্দে হদ্দা হদ্দা যে চলিত হদ্দা 1 ঘন্টা 45 মিনিট হয়ে বলে। সুবহানাল্লাহ এই সমস্যা আর ওরা আসুন তো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আর বাজে হতো না ফিসুদ্দি বাদ দিয়ে বান্ডার দিয়ে দেখে দাঁত দিতে হতো সুন্দর অনারা তো দেখে না ভিতরে আলে আগুন দিলে খুশি হইও সাই কেন ভিতরে আইসাই দাঁত দেখা দেখা আসতে মাশাআল্লাহ আইও অনরা রাখেন হাসাইও ওয়া এখানে কে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ
বন জঙ্গলার বাখারিনে চিনল দয়াল নবীকে মান ভাই চিনলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা একুলোর গুণ এসে দানা একুলোর গুণ তো নই না না আড্ডা হাইল আপনার ভিতরে আইও আর ফাবেল ভাই বহুত দূরত্ব তাইতে আর কেসাই দিকে নটা কিদিন ওই দে সাই ভিতরে আইও মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের একটা মসজিদের মধ্যে ওযু বানাচ্ছে হঠাৎ করে উনি দেখতে পেলেন আমার রসুল আব্দুল কাদের জিলানীর সামনে এসে গেছে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলে আব্দুল কাদের তুমি এখানে ওযু বানাচ্ছ, ওদিকে আমার উম্মতের সাথে ঈসা নবীর উম্মত দুইজনে কথা কাটাকাটি দিয়েছে। কি দিয়েছে? কথা কাটাকাটি দিয়েছে। ঈসা নবীর উম্মত আমার ঈসা নবীর উম্মতের সাথে আমার নবীর উম্মত একসাথে দুইজন কথা কাটাকাটি দিয়েছে। ঈসা নবীর উম্মত বলে আমার নবী দামি। আমার নবী বলেন না আমার নবী দামি। আমার নবী বলে আমার নবী দামি। ঈসা নবীর উম্মত বলে আমার নবী দামি। একজন কথা কাটাকাটি দিল। হঠাৎ করে ঈসা নবীর উম্মত বলে আমার নবী মরা মানুষকে জিন্দা করত। সুবহানাল্লাহ। মরা মানুষকে কি করত? জিন্দা করত। আর আমার নবীর উম্মত বলে আমার এটা ছুটে গিয়েছে মনে নাই। ওইদিকে আমার রাসূল আব্দুল কাদের জিলানী গাউসে পাক শাহ বাগদাদকে ওই সময় ডাক দিয়ে বলে আব্দুল কাদের রে তোমাকে এখন ওযু বানানোর দরকার নাই, যাও 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 সিরিয়ার মধ্যে চলে যাও। আমার উম্মত হেরে যাচ্ছে, আমার উম্মত বেঁচে গিয়েছে, তাড়াতাড়ি গিয়ে আমার উম্মতকে রক্ষা করো। কি করো? গাছে পাক চলে আসলো, দুইজনের মাঝখানে দাঁড়িয়ে গেল। ঈসা নবীর উম্মতকে বলে ও ঈসা নবীর উম্মত বলো তোমার কি সমস্যা? বলে আমার নবী ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জিন্দা করত। সুবহানাল্লাহ। বলে আমার নবীও করত। গাছে পাক কি বলছে? আমার নবীও করত। বলে সেটা নয়, আমার নবী করত সেটা নয়, আমার নবীর গোলামের গোলাম আমার নবীর পরিবারের একজন আমি আব্দুল কাদের বলছি। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমি আব্দুল কাদের মরা মানুষকে জিন্দা করব। আরেকটু আওয়াজে বলুন। বলে আমি আব্দুল কাদের মরা মানুষকে জিন্দা করব, মরা মানুষকে জিন্দা করব। আমি আব্দুল কাদের মরা মানুষকে জিন্দা করতে পারি। এই কথা বলতে দেরি ওই ঈসা নবীর উম্মত বলে আসেন তাহলে চলে আসেন। সুবহানাল্লাহ। চলে আসেন। ওনাকে নিয়ে যাওয়া হলো বাগদাদের প্রাচীন কবরস্থান মাকবারাতুল কোরা মানে তো বাজে প্রাচীন, পুরানা। মাকবারা মানে কবরের বহু বছর, মাকবারা
বাজে ঠিক না? কুবুর অথবা মাকবারাতুন থেকে, মাকবারাতুল কুরা, প্রাচীন নগরের প্রাচীন কবরস্থান, গাউসে পাককে নিয়ে যাওয়া হলো একটা 13 হাত লম্বা কবরস্থানের সামনে নিয়ে গেল। 350 বছর আগে দাফন করেছে। সুবহানাল্লাহ। কয়শো বছর আগে? 350 বছর আগে দাফন করেছে। ওই কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। ঈসা নবীর উম্মত বেশি বেশি শিয়ানা, বেশি বেশি কি, উনি গাউসে পাককে চিনে নাই। 350 বছর আগের কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমার আব্দুল কাদের জিলানী বলে, তোমার ঈসা নবী কোন দোয়া পরে জিন্দা করত? সুবহানাল্লাহ। বলে কেন? বলে আমার থেকে দোয়া শিখে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। বলে না না না, তোমার থেকে দোয়া শিখব না, বলে আমি বিপরীত বলে জিন্দা করব। সুবহানাল্লাহ। বলে আমার ঈসা নবী জিন্দা করার সময় কুম বিইজনিল্লাহ বলতো, আল্লাহর হুকুমে জিন্দা হও বলতো। আব্দুল কাদের জিলানী বলে, আমি আল্লাহর হুকুমে জিন্দা হও বলবো না, আমি বলবো কুম বিইজনি, আমি আল্লাহর বান্দার হুকুমে জিন্দা হয়ে যাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলে আমি আল্লাহর বান্দার হুকুমে জিন্দা হও। এই কথা বলতে দেরি কবরের ভিতর থেকে লাব্বাইক ইয়া গাউসে আজম বলে দাঁড়িয়ে গেল। কবরের ভিতর থেকে দাঁড়িয়ে গেল, 13 হাত লম্বা। ওই ব্যক্তিকে দেখা যাচ্ছে নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতের পোশাক। নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতের পোশাক, আর নাভি থেকে পা পর্যন্ত জাহান্নামের পোশাক পরানো। নাউজুবিল্লাহ। কিসের পোশাক? জাহান্নামের আগুন জ্বলতেছে। 100 রিলে হয় পোশাক। কি লইয়েন হইন না হন ফরিব না নাকি ওই তারা বাইরে আলো নান বাইকে আরেকখান মাহফিলও তাইলেও হইম এলে হনে না হয়, বাকি মাহফিলে বলা হবে। আচ্ছা বাকি মাহফিলে দর দিলে না হইব, নদিলে কেমতের মাঠে তো কইবার সুযোগ আছে নি? হন নেওয়া আছে না? এখন তো বেগিন বাইরে আল হন নেওয়া বেগিন কি বাইরে আলো তুই তো হতে বাইরে সোজা করি কই না পারে। অল্প কিছুদিন ধরি সারা দুনিয়ার মাঝে একখান জিনিস দেখা যার ইয়ান দে সময়ের বরহত তুমি গি ঠিক না বেঠিক সন্ধে শুক্রবার আয় যার হইতারণ নবা বোঝা যান নেই আরো জোর বাজে কিছু হবেন না। আচ্ছা ইয়ার হইতে লিখবেন তো মানে বারবার হাত আছে এই এতে আর বাজি হলে একখান বিয়ে ঠিক করলে হয়তো দেওয়া আগামী শুক্রবারে বিয়ে আগামী তসবি জফত দে মসজিদত অহুদা আর শুক্রবার খাইবে নয় কা এই শুক্রবার হওয়ার তাইব দে এই লেখার সময় আসছিলেন আসিল আর এখন সুগর বাইল ভেতা ফিরে বের আগে শুক্রবার আমি সাথে হইতে পারলাম বাজে ঠিক নেই। আর নবী ফরমাত দে আরো জরুরত আছে কিয়ামতের আগে আগে সময়ের বরকত যেগুই ফাঁসা হইয়া বক্তা বাড়ি যাবি ফাঁসা হতা হইয়া বক্তা বাড়িব। আলিমুল কাজ্জাব ইতারে কি হয়? আলিমুল কাজ্জাব মৃত্যুক আলেম বাড়ি দিব। খুদার কসম আল্লাহর ঘর মসজিদত বই হই দান নবী হদ क्या रसूल फरमात दे मन कज़बा अलैया मुतअम्मिदान फलियतबव्वा मक़अदहु मिनन नार। যে ব্যক্তি আয় নবী
হই ন হই দেখো তা হই বলি প্রচার করে এবার নিজের স্থান নাম জাহান্নামত বানাইল নাউজুবিল্লাহ হন তাই কি অনারার 15 দিন মিছা কথা কইম না নবী ন ফদিল্লা কথা আর নবী ফরমাত দেই